আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন আমরা জানবো বাড়ি থেকে জিন তাড়ানোর উপায়। বাড়ি থেকে জিন তাড়ানোর উপায়। আপনারা ভয় পাবেন না। এই লেখাগুলা একটু হাবিজাবি লাগতে পারে আপনাদের কাছে বা একটু কঠিন হতে পারে। আরও একদম প্রিন্টের লেখা আছে এই যে ইনশাআল্লাহ। সব কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কয়েকটা ভিডিও এভাবে দেখেন ইনশাআল্লাহ। তারপর পেয়ে যাবেন, হ্যাঁ? আপনারা যতগুলা আমল দেখবেন, যতদিন যাবে ততদিন আপনাদের মজা লাগবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আর অনুরোধ থাকবে অবশ্যই সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে আমলগুলো পড়ার চেষ্টা করবেন। 33 আয়াতের আমলগুলো করার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, প্রথম 1 নম্বর নিয়ম, বাড়িতে যদি জিনগ্রস্ত লোক থাকে তাহলে আগে ওই জিন তাড়াতে হবে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা, 2, বাড়িতে যদি জিন সাধনা বা জাদুর চর্চা থাকে তাহলে সেগুলো ধ্বংস করতে হবে, বন্ধ করতে হবে। যেমন মূর্তি, পুতুল ইত্যাদি থাকলেও এগুলো ফেলে দিতে হবে, ধ্বংস করতে হবে। 3, যে বাড়িতে জিন থাকবে পরপর 3 দিন আজান দিবে ও সূরা বাকারা চলবে। বাড়ির মালিক করলে ভালো হয়। আচ্ছা, যে বাড়িতে জিন থাকবে পরপর, বাড়িতে ঠিক আছে, যে বাড়িতে জিন থাকবে পরপর 3 দিন একটানা আজান দিবে ও সূরা বাকারা চলতে থাকবে। সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। মোবাইলে হোক, বক্সে হোক, যেভাবে হোক, বা যদি বাড়ির মালিক পড়তে পারে তাহলে তো আরও ভালো। সাথে 2জন ধার্মিক মানুষ থাকলে ভালো হয়। আজান কিভাবে দিবে আমি সেটা বলে দিচ্ছি। আজান দিবে উঠানে দাঁড়ায়া আজান দিবে। আর সূরা বাকারা রুমের মধ্যে চললেও হবে, এটা কোনো ব্যাপার না। আজান দেওয়ার সময় ধার্মিক 2জন মানুষ সাথে থাকবে, তারা দুরূদ শরীফ পড়তে থাকবে সাথে সাথে, হ্যাঁ? আর এই দোয়াটা পড়তে থাকবে জোরে জোরে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা দোয়া আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। উনাশিদুকুম বিল আহদিল্লাযী আখাযাহু আলাইকুম সুলাইমানু আন তারহালু ওয়া তুখরিজু মিন বাইতিনা উনাশিদুকুমুল্লাহু আন তুখরিজু ওয়ালা তুয়াযু আহাদা। ঠিক আছে? এই দোয়াটা একটু জোরে জোরে পড়বেন। এবার আরবিটা অনেকের বুঝতে কঠিন হইলেও আপনি বাংলায় বলতে পারেন, সমস্যা নেই। বলবেন যে, আমি তোমাদেরকে সেই অঙ্গীকারের দোহাই দিচ্ছি, সেই অঙ্গীকারের কথা মনে করে দিচ্ছি, নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার নামে যেই অঙ্গীকার গ্রহণ করেছিলেন তোমাদের থেকে, আমি আল্লাহ তাআলার নামে সেই নির্দেশ দিচ্ছি তোমাদেরকে, তোমরা আমাদের বাড়ি থেকে চলে যাও এবং তোমরা আমাদেরকে আর কষ্ট দিও না। সর্বপ্রথম জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করতে হবে। এই দোয়াটা পরপর 3 দিন আজান দেওয়ার পর পরপর 3 দিন এই দোয়াটা পড়তে হবে, বাড়ির উঠানে দাঁড়িয়ে বা বাড়ির মাঝে দাঁড়িয়ে, ওকে? এই দোয়াটা হচ্ছে 2 নং নিয়ম, ঠিক আছে? আজানেরটা হচ্ছে 1 নং নিয়ম, এটা হচ্ছে 2 নং নিয়ম। 3 নং নিয়ম কি? 1 বালতি পানির মধ্যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আরাফের 54 থেকে 56, সফফাতের 1 থেকে 11 বাড়িতে সকাল সন্ধ্যা শেষে 3 কুল পরে ফু দিয়ে সকাল সন্ধ্যা বাড়িতে 7 দিন ছিটাতে হবে। 1 বালতি পানির মধ্যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, দুরূদ, আস্তাগফিরুল্লাহ এগুলা 3 থেকে 7 বার শুরুতে এবং শেষে পড়বেই। এটা আমি সবসময় বলি, পড়ে নেবেন। এবং সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা আরাফের 54 থেকে 56, সফফাতের 1 থেকে 11, হ্যাঁ? এবং শেষে 3 কুল পরে পানিতে ফু দিয়ে সকাল সন্ধ্যা
বাড়িতে 7 দিন এই পানি ছিটায় দিবেন, ইনশাল্লাহ বাড়ি ঘরে আর বজ্জাত জিন থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।